কেক নিয়ে আসলাম আমার জন্মদিন। রাত বাজে 12টা। চকলেট কেক কখন কিনে আনছো সেটা কখন নিয়ে আসছে? আমার ছোট বাবার গিফট দেখছো, এটা আমার ছোট বাবা আমার জন্য গিফট করছে। দেখি দেখি, ওরে বাবা, এটা আমার সব থেকে বড় গিফট। ওরে বাবা, হ্যাপি বার্থডে মম। ওরে বাবা, দাঁড়া দাঁড়া। ওরে বাবা, হ্যাপি বার্থডে মম। আরে বাবা, কত কিছু কত কিছু। এগুলো কি আমার ছোট বাবা লিখেছে? ওরে বাবা, এটা কি? এটা ওরে বাবা, মা মা তুমি কখন করলা এগুলো? হ্যাঁ, কখন করছো মামুনি? পাপা, দিস ইজ মাই বেস্ট গিফট। আই লাভ ইউ। কখন আনছে এটা বলো না। হ্যাঁ, বাসায় আমার কইছে একটু আগে কিনে থইছে। এটা তো ধরনে ছিল সেই সময়। খালি দেখেন কি সুই লাগে নাই শয়তান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কালকে আমার জন্মদিন, এখন রাত 12টা 10 বাজে। তো এখন আমার হাজব্যান্ড আমাকে একটা দারুণ সারপ্রাইজ দিল। আমার জন্য কেক কিনে নিয়ে আসছে, লুকায় রাখছে। আচ্ছা, যাই হোক, আমি প্রতি বছর এরকম একটা করে সারপ্রাইজ পাই আপনাদের দোয়ায়। আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে সব সময় আমাকে এরকম সারপ্রাইজ দেওয়ার মতো মন মানসিকতা দিয়ে রাখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কখনো রাজা বাদশা দেখিনি, কিন্তু আমি দেখেছি আমার স্বামী, আমার হাজব্যান্ড আমাকে রানীর মতো রাখার চেষ্টা করে। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সেজন্য এরকম ভালোবাসা দিয়ে আমাকে সারা জীবন ধরে রাখে, বেঁধে রাখে। সবার কাছে আবারও দোয়া চাই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উপরের থেকে দেখুন, এই যে আমার রাজা, আর আমি হচ্ছি তার রানী। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।